আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার্থীরা সকাল একবারে 12টা থেকে এখন 4:30 বাজে, এই টোটাল সময়টাতে কোনো কারেন্ট ছিল না। তার একমাত্র কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এবং আমার মনে হয় শুধুমাত্র আমাদের জেলাতে এই অবস্থা না, সারা বাংলাদেশে বর্তমানে এই অবস্থা। এইচএসসি 26 বোর্ড পরীক্ষা আসলেই হয় বৃষ্টি হবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেটা নয়তো বন্যা হবে অথবা ঘূর্ণিঝড় হবে, না একটা দুর্যোগ লেগেই থাকে। সেক্ষেত্রে আমরা 24 সালে দেখেছিলাম বন্যায় একবারে বোর্ড পরীক্ষার খাতা পর্যন্ত ভেসে গেছিল। আজকে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন প্রেস ব্রিফিং করেছে, সেখানে এই বোর্ড পরীক্ষা রিলেটেড, সামনে যে আমাদের 2 তারিখে পরীক্ষা, এই 2 তারিখে পরীক্ষা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়েছে। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের এইচএসসি 26 পরীক্ষা যে অভিন্ন প্রশ্ন হচ্ছে, তার মূলত কারণটা কি, বা সামনে যদি কোনো দুর্যোগ বা জলোচ্ছ্বাস হয় বা বন্যা হয়, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী কি প্ল্যানিং করছে বা কোন প্রশ্নে পরীক্ষা হবে, টোটাল ইনফরমেশন নিয়ে তিনি ব্রিফিং করেছে। এই মুহূর্তে তোমরা যদি সরাসরি শিক্ষামন্ত্রীর যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে এহসানুল হক মিলন, সেখানে যাও, সেই ব্রিফিংটা দেখতে পারবে। আবার বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে দেখবে এই রিলেটেড নিউজ প্রকাশ পেয়েছে। তবে যারা আমাদের ভিডিওর উপর সবসময় ভরসা রাখো, তোমরা এতটুকু আস্থা রাখো যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট হলে আমি তোমাদেরকে একবারে টোটালি বিশ্লেষণ করে সুন্দর করে বুঝিয়ে দেবো যে এইটা তোমাদের কেন জানা প্রয়োজন। মূলত আমাদের এবারকার বোর্ড পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নে। এই অভিন্ন প্রশ্নে যাতে বোর্ড পরীক্ষা হয়, তার জন্য আমরা অনেক ধরনের কন্টেন্ট রেডি করেছি। শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল, এর আগের বছরের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই সমস্ত দাবিগুলো আমরা ভিডিওর মাধ্যমে বারবার শিক্ষা বোর্ডের সামনে তুলে ধরলাম। ফাইনালি 26 সালে এসে যেটা পূরণ হয়েছে, এটা 26 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ একটা সুযোগ। সারা বাংলাদেশের বোর্ড পরীক্ষার্থীদের মূল্যায়ন একই প্রশ্নে করা হচ্ছে। অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কারণ জানিয়েছে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার 18 জুন দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, অভিন্ন প্রশ্নে আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। প্রত্যেকটা বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে, তার জন্য আমাদের এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, পরীক্ষার সময় দুর্যোগ হলে আমাদের ব্যবস্থা আছে, আমাদের প্রশ্ন তো আগেই পৌঁছে যাবে, পরীক্ষার সময় সমস্যা হলে তার ব্যবস্থা আমাদের কাছে আছে, নির্দেশনা আছে, এবং এই রিলেটেড আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন তিনি তুলে ধরেন। অর্থাৎ সামনে যদি কোনো ধরনের কোনো বন্যা বা এরকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হই, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী বিকল্প ব্যবস্থা রেডি করে রেখেছে। ইতিমধ্যে আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নও রেডি, এবং আমার মনে হয় বিভিন্ন থানায় ইতিমধ্যে প্রশ্ন পাঠানোর বন্দোবস্ত তারা করে ফেলেছে। হয়তো বা অনেক কেন্দ্রে পরীক্ষা রিলেটেড বিভিন্ন জিনিসপাতি সবকিছু পাঠিয়েও ফেলেছে। অর্থাৎ আমাদের প্রশ্ন রেডি, টোটাল সবকিছু রেডি। কিছুক্ষণ আগে আমি আমার একটা ভিডিওর নিচে একটা কমেন্ট দেখতে পেলাম, এই মুহূর্তে স্ক্রিনে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। এই রিলেটেড কমেন্ট, সেটা ফেসবুকে বলো, ইউটিউবে বলো, প্রচুর পরিমাণে দেখতে পাবে। মানে তারা এমনভাবে কথা বলবে, এটা টোটালি একটা স্ক্যাম। তারা এমনভাবে কথা বলবে যেন তারা বোর্ডের কর্মকর্তা শিক্ষার্থীদের প্রশ্ন দেওয়ার জন্য প্রশ্ন অলরেডি রেডি করে রেখেছে। মানে এমনভাবে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করবে। কিন্তু কিছু বোকা শিক্ষার্থী আছে, তারা কি করবে, মনে করবে যে আসলেই তো বোর্ডের কর্মকর্তা এত সুন্দর করে কথা বলছে, আমি একটু নক দিই যে স্যার আমাকে কি প্রশ্ন দেওয়া যাবে কিনা, মানে উনি কোশ্চিন দেখেছে, এখন সেই প্রশ্ন তোমাকে দিতে হবে, এই ধরনের কথাবার্তা বলবে। পরবর্তীতে তোমার কাছে কিছু হাদিয়া দাবি করবে, তুমি টাকা দিবে, প্রশ্ন নিবে। বোর্ড পরীক্ষার আগে সকল পড়াশোনা বাদ দিয়ে ওই প্রশ্নটাই পড়বে। পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখবে একটাও কমন আসে নাই, তখন তোমার কি অবস্থা হবে? এই জন্য এই জায়গাগুলো থেকে, বিশেষ করে আমাদের 310 টাকার কোর্সে যে 9000 প্লাস শিক্ষার্থী যুক্ত আছে, তাদের তো আমি আগে থেকেই অ্যালার্ট করেছি, এবং সেই স্ক্রিনশটটা আমি ওই গ্রুপেও দিয়ে দিয়েছি যে আপাতত এই জায়গাগুলো থেকে অ্যালার্ট থাকবে। বোর্ডের কর্মকর্তা পরিচয়, বোর্ডের কোনো শিক্ষক পরিচয়, কেউ যদি তোমার সাথে কথা বলে, মানে ওর সাথে কথা বলা তো দূরের কথা, ডিরেক্টলি প্রথম মেসেজ পাওয়া মাত্রই ব্লক করে দিবে। ওর তোমার সাথে কোনো কাজ নাই, ওর কাজ বোর্ড নিয়ে, ও স্টুডেন্টকে কেন নক দিবে, এটা টোটালি ফেক। কিছু গ্রুপের কাজই থাকে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এই ধরনের কনফিউশনগুলো শিক্ষার্থীদের মাঝে ছড়ানোর জন্য। সেক্ষেত্রে এই জায়গা থেকে একটু অ্যালার্ট হবে। গুরুত্বপূর্ণ কোনো আপডেট যদি থাকে, শিক্ষা বোর্ড থেকে আসে, শিক্ষামন্ত্রী থেকে আসে, তার জন্য আমরা অলওয়েজ রেডি আছি। আমরা যে কোনো সময় যে কোনো আপডেট পেলে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আপাতত টেনশন করবে না। আর প্রশ্ন ফাঁস রিলেটেড যে কোনো ধরনের গুজবে কোনোভাবে তোমরা কান দিবে না। প্রত্যেকটা শিক্ষার্থী সামনে বোর্ড পরীক্ষার জন্য বেস্ট ওয়েতে প্রিপারেশন নেবে। সামনে যে কদিন সময় আছে, এই কদিন সময় যদি প্রপারলি ইউজ করা যায়, তারপরে ভালো মতো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। সেক্ষেত্রে সামনের এই শর্ট টাইমটাকে কাজে লাগানোর
চেষ্টা করবে এবং ইতিমধ্যে প্রায় 9,000 প্লাস শিক্ষার্থী আমাদের শেষ মুহূর্তে সিলেবাসকে টার্গেট করে তারা তাদের প্রিপারেশনটা গুছিয়ে ফেলছে। যারা এখনও আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।